আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আমরা যেকোনো প্রজেক্ট বা যেকোনো এয়ারড্রপ অথবা টেস্টনেটে কাজ করতে গেলে কিন্তু আপনারা যে ব্রাউজার দেওয়া এখানে আপনার এয়ারড্রপ অথবা টেস্টনেটে কাজ করে সেই ব্রাউজারে কিন্তু আমাদেরকে একটা ওয়ালেট কিন্তু এক্সটেনশন করা থাকতে হয়, ঠিক আছে। সো এখানে কিন্তু অনেকে বিষয়টা পারে না যে এখানে আপনার ওয়ালেটটা কীভাবে এক্সটেনশন করতে দেন। আমি যদি দেখেন এখানে কিন্তু আমার বেশ কিছু ওয়ালেট কিন্তু এখানে আপনার এক্সটেনশন করা আছে, ঠিক আছে। বিশেষ করে এখানে কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেটটা এক্সটেনশন করা বিশেষভাবে জরুরি। সো এখানে আপনারা কিভাবে আপনাদের যে কোনো ব্রাউজারে এই মেটামাস্কটা এক্সটেনশন করবেন বা এখানে অ্যাড করবেন সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা হবে, ঠিক আছে। সো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আপনারা যে কোনো ব্রাউজারে অর্থাৎ আপনার মিসেস ব্রাউজার বা কিআইডব্লিউ ব্রাউজার যে কোনো ব্রাউজারে কিন্তু আপনি সেম প্রসেসে এখানে এক্সটেনশনটা করতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনি কোন ব্রাউজারে এক্সটেনশনটা করবেন সেই ব্রাউজারটা এখান থেকে আপনার ইনস্টল করে নেবেন। প্রথমত আমি এখানে জাস্ট হলো মিসেস ব্রাউজারে আমি এক্সটেনশনটা করবো, ঠিক আছে। তো সেটা সার্চ করার জন্য প্রথমত এখানে কী করবেন, আপনার মিসেস লেখা সার্চ করেন। তো প্লে স্টোরে আসার পর জাস্ট এখানে আপনি মিসেস ব্রাউজার লেখা সার্চ করলে কিন্তু আপনার মিসেস ব্রাউজারটা চলে আসবে। এই ব্রাউজারটা এখানে জাস্ট হলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আর অনেকে আছে আপনার যারা কেআইডব্লিউ ব্রাউজার কিন্তু ইউজ করেন, তো আপনার চাইলে কেআইডব্লিউ ব্রাউজার সার্চ করে এটা ইনস্টল করে নিতে পারেন। তো এক্সটেনশন অটোমেটিক্যালি নেওয়ার জন্য আপনার মিসেস ব্রাউজারটা কিন্তু বেস্ট, ঠিক আছে। সো এখানে আপনার চাইলে মিসেস ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। তো আমি মিসেস ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তো এটা প্রথমত আপনি কি করবেন, মিসেস ব্রাউজার যা আছে এটা জাস্ট হলো এখানে আপনি ইনস্টল করে নেবেন। তো এখানে আপনার মিসেস ব্রাউজারটা ইনস্টল করার পর মিসেস ব্রাউজার ঢোকার সময় আপনার যা যা অ্যালাউ আছে সবগুলো অ্যালাউ করে দেবেন, ঠিক আছে, মানে পারমিশন অ্যালাউ করে দেবেন। তো তারপর সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো তারপর মেটামাস্ক এক্সটেনশনটা করার জন্য প্রথমে কি করবেন, এখানে কিন্তু আপনার উপরে সার্চ আইকন পাবেন, জাস্ট এখানে আপনি সার্চ আইকন একটা ক্লিক দেবেন। তো সার্চ আইকনে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনি উপরে লিখবেন মেটামাস্ক এক্সটেনশন, ঠিক আছে। জাস্ট এটা লেখে এখানে সার্চ করবেন। ওইটা লেখার পর কিন্তু আপনার সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই মেটামাস্ক এক্সটেনশনটা করবেন, ঠিক আছে। তো সেটা এক্সটেনশনটা করার জন্য প্রথমত কিন্তু আপনি সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো জাস্ট হলো এখানে যে মেটামাস্ক ইভিএম আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে কিন্তু আপনাকে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, ঠিক আছে। জাস্ট হলো এটা যদি আপনি এরকম ছোট থাকে তাহলে জাস্ট জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে কিন্তু দেখতে পারেন এটা অ্যাড টু ক্রোম লেখা, জাস্ট হলো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। তাহলে জাস্ট এখানে কি করবেন, আপনি যে ওকে লেখা থাকবে জাস্ট হলো এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করে এখানে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আপনার এরকম লেখা থাকবে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে। তো জাস্ট হলো এখানে যখন আপনার রিমুভ ফ্রম ক্রোম লেখা থাকবে তখনই কিন্তু আপনার এখানে মেটামাস্ক এক্সটেনশন করা হয়ে যাবে, ঠিক আছে। তো মেটামাস্ক এক্সটেনশনটা হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রথমত যে এখানে আপনার ব্রাশ আইকন আছে জাস্ট হলো এই ব্রাশ আইকনে একটা ক্লিক দেবেন। ব্রাশ আইকনে ক্লিক দিলে কিন্তু এখানে আপনার যতগুলো ওয়ালেট থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এগুলো আপনার ওয়ালেটটা এমনিতে শো করে। তো তারপর এখানে কিন্তু যে মেটামাস্ক আমাদের কিন্তু এক্সটেনশন করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন মূলত আমাদেরকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। শুধু এক্সটেনশন করলে হবে না, এখানে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, অথবা আপনার যদি আগে ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনার ইমপ্রুভ করতে পারেন। তো এখানে জাস্ট হলো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য প্রথমে কি করবেন, এখানে জাস্ট হলো যে মেটামাস্ক লেখা থাকবে জাস্ট হলো এটার উপর একটা ক্লিক করবেন। তো ওইটার উপর ক্লিক দেওয়ার পর কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমত এখানে আপনি এই বক্সটা আর কি টিক মার্ক করে দিবেন। তো তারপর জাস্ট আপনি যদি আগের কোন ওয়ালেট এখানে ইম্পোর্ট করতে চান তাহলে জাস্ট যে ইম্পোর্ট অন এক্সিস্টিং ওয়ালেট লেখা যায় এখানে ক্লিক দিয়ে আপনি আগের ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনি এখানে চাইলে একটা নতুন ওয়ালেটও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো এখানে আপনি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো এখানে জাস্ট ওয়ালেটটা টিকমার্ক করে দিয়ে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক দিবেন, ঠিক আছে। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে এখানে জাস্ট হলো ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু সেম লাইক এরকম ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন, দেখা জাস্ট হলো এগ্রিতে ক্লিক করবেন। আর এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। তাই এখানে আপনার টিউটোরিয়াল দিয়ে দেবে, তো এটা চাইলে স্কিপ করতে পারেন অথবা দেখতে পারেন। তো তারপর জাস্ট এখানে সিকিউর মাই ওয়ালেট জাস্ট এটাই ক্লিক করবেন। তো ওইটাই ক্লিক করার পরে কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে কিন্তু আপনার 12টা ফেজ দিবে, ঠিক আছে। তো এটা দেখার জন্য প্রথমত এখানটা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে গেলে কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপর জাস্ট এখানে কি করবেন, রিভিল সিক্রেট রিকভার ফেস এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার 12টার ফেসে কিন্তু এখানে শো করবে। তো 12টার ফেস এখান থেকে আপনি জাস্ট হলে কি করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা এখানে কপিতে ক্লিক দিয়ে এটা কপি করে যে কোনো জায়গায় পেস্ট করে রাখবেন। তো এখানে জাস্ট অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন। তো
স্ক্রিনশট দেওয়ার পর জাস্ট এখানে আপনার নেক্সট লেখা থাকবে, নেক্সটের উপরে একটা ক্লিক দেবেন। তো নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনি এখানে সেম লাইক এরকম একটা ইন্টারভেস শো করবে। দেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে ওই ফটোটা যে স্ক্রিনশট দিলেন সেখান থেকে দেখতে হবে যে এখানে আপনার যে 3 নাম্বার কোনটা থাকবে, 4 নাম্বার কোনটা থাকবে এবং 8 নাম্বার। তো এখানে আপনার ভিন্ন ভিন্ন নাম্বার থাকতে, এখানে আপনার 6 নাম্বার বলতে পারে বা 10 নাম্বার বলতে পারে, ঠিক আছে। তো এখানে আমার বলছে যে 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারটা এখানে আমার লিখতে। তো এখানে আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন সেই স্ক্রিনশটটা দেখে এখানে আপনার যেগুলো এখানে বাকি আছে সেগুলো এখানে টাইপ করুন। তো বসায় দিয়ে জাস্ট এখানে আপনার নিচে কনফার্ম একটা ক্লিক করবেন, ঠিক আছে। যেরকমভাবে বসায় দিবেন, বসায় দিয়ে এখানে জাস্ট নিচে কী করুন, কনফার্ম একটা ক্লিক করবেন। তো কনফার্ম ক্লিক দেওয়ার পর কিন্তু এই ওয়ালেটটা এখানে আপনার সাকসেসফুল ক্রিয়েট হওয়া যাবে। দেন এখানে কিন্তু আপনার নিচে গট লেখা থাকবে, জাস্ট গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক দেওয়ার পর নেক্সট থাকবে, নেক্সটে ক্লিক দিয়ে ডানে ক্লিক দেবেন, ঠিক আছে। তো ডানে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার চাইলে আরও ওয়ালেট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখানে ক্লিক দিয়ে ওয়ালেট কিন্তু শো করবে, তো চাইলে এখানে আপনার ওয়ালেটগুলো অ্যাড করতে পারেন। তো তারপর এখানে কিন্তু আমাদের এটা আছে মূলত ইথিরাম ব্লক চেনে, ঠিক আছে, ইথিরাম ব্লক চেন। তো এখানে আপনার এই ব্লক চেনগুলো এখানে চেঞ্জ করার জন্য, অর্থাৎ যদি আপনার আর কি বিএনবি নেটওয়ার্ক বলতে মানে অ্যাড করতে হয় বা আরবিট্রাম অথবা অন্য সোলানা এগুলো যদি এখানে অ্যাড করতে হয় তাহলে কী করবেন, তাহলে এখানে জাস্ট করে কী করবেন, আপনার ওয়ালেট এক্সটেনশন থেকে বের হয় আবার নতুন করে ঢুকবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনার জাস্ট হলো ব্যাক করে আবার এখানে যে এক্সটেনশন পাবেন, জাস্ট হলো এক্সটেনশন একটা ক্লিক দেবেন। আর ওইখানে আপনার মেটামাস্কটা ক্রিয়েট করতে গেলে ওইখানে আপনার প্রথমত একটা পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে। মানে প্রথমত বলতে আপনার মেটামাস্ক এক্সটেনশন করার মানে ক্রিয়েট করার আগে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা মানে আমি বলতে ভুলে গেছি। তো এখানে আপনার জাস্ট হলো 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে কিন্তু ওই পাসওয়ার্ডটা আপনাকে সবসময় ইউজ করতে হবে, মানে এখানে ঢোকার সময় বা এখানে আপনার এক্সটেনশনটা এখানে আপনার কনফার্ম করার সময়, ঠিক আছে। তো এখানে আপনার এই যে নেটওয়ার্ক এখানে কিন্তু আমার এখন বিএনবি আছে, তো আগে কিন্তু ইথেরিয়াম ছিল। তো এটা এই করার জন্য প্রথমে কী করে এক্সটেনশনটা বের হয় আবার নতুন করে ঢুকবেন। ঢুকে এখানে দেখতে পারেন এরকম কিন্তু ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনাকে এখানে যে ইথিরাম, তারপর লেনা, তারপর বিএনবি এগুলো থাকবে। তো আপনি যেটা চান সেটা যদি না থাকে তাহলে যে অ্যাড নেটওয়ার্ক থাকবে, জাস্ট এখানে ক্লিক দেয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে, মানে সকল ধরনের নেটওয়ার্ক। আর যেটা না থাকবে সেটা কিন্তু আরপিসি অ্যাড করতে হবে। ওটা আমি পরবর্তীতে যে কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে আমি সেটা দেখা দেবো, ঠিক আছে। তো এরকম কিন্তু যে এখানে বিভিন্ন নেটওয়ার্ক থাকবে। তো এখানে জাস্ট যে অ্যাডে ক্লিক দিলে কিন্তু এগুলো এখান থেকে আপনি, তো এভাবে আপনারা চাইলে এখানে একটা এক্সটেনশন করে রাখতে পারেন। আর আমি কিন্তু আগামীকাল সকাল থেকে এয়ারড্রপ শেয়ার করব। তো তার জন্য আগে এই কাজটা আমি শেয়ার করলাম যে সকল এক্সটেনশনটা করে নেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত ছিল। তারপর যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন সকল কাজে আপডেট পেতে, ঠিক আছে। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।